আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ক্রেজি এক্সচেঞ্জ অ্যাপ। এটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। সো এটি হচ্ছে একটি এক্সচেঞ্জ অ্যাপ্লিকেশন। এখানে আপনারা বিকাশ টু নগদ, নগদ টু ডলার এরকম কনভার্ট করার জন্য এই অ্যাপটি ব্যবহৃত হয়। এই অ্যাপটি আপনারা চাইলে আমাদের থেকে পারচেস করতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ। এখানে মেথডগুলো শো হচ্ছে, এখান থেকে এক্সচেঞ্জ করা যাবে। তো আমি অ্যাডমিন প্যানেল থেকে একদম শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন কতগুলো ইউজার আছে, তারপর ইউজারের লিস্টটি দেখতে পারবেন, তারপর এখানে আপনাদের মেথডগুলো দেখতে পারবেন, এরপর এখানে মেথড অ্যাড করতে পারবেন, এরপর আপনাদের পেমেন্ট কোনটা কোনটা আসছে সেটা দেখতে পারবেন, এরপর এখানে অর্ডারগুলো দেখতে পারবেন, এখানে আপনারা হোমের নোটিশটা চেঞ্জ করতে পারবেন, এরপর এখানে আপনারা আপনাদের ইউটিউব, ফেসবুক, টেলিগ্রাম এগুলো দিতে পারবেন এবং এখানে টেলিগ্রাম বট টোকেন দিবেন এবং আপনাদের অ্যাডমিনের ইউআইডি দিবেন। এটার মাধ্যমে যখন কোন নতুন অর্ডার আসবে তখন আপনাদের কাছে একটা টেলিগ্রামে মেসেজ চলে যাবে। এরপর আপনারা এখানে অটো পেমেন্ট গেটওয়ের সেটিংস, এখানে আপনারা ইউনিক পেবিডির ডিটেলসগুলো দিয়ে দেবেন, এপিআই কি, সিক্রেট কি এবং ডোমেইন নেম। তো আমি সবার প্রথমে মেথডটা দেখাচ্ছি। আপনারা এখানে অ্যাড মেথডে চলে আসবেন। প্রথমে আপনাদের থেকে যেটা চাইবে সেটা হচ্ছে মেথডের নেম। এখানে আপনারা কী নেম শো করাতে চান, লাইক বিকাশ। আচ্ছা, আমি এখানে নগদ অ্যাড করতেছি, নগদ। লোগো ইউআরএল, এখানে আপনাদের নগদের লোগোর ইউআরএলটা দিতে হবে। আমি এখানে নগদের লোগোর ইউআরএলটা ডাউনলোড করে নিচ্ছি। আপনার ইমেজটা নতুন একটা ট্যাবে ওপেন করে নেবেন এবং সেখান থেকে আপনারা এটা লিঙ্কটা কপি করে নেবেন, এরপর এখানে বসিয়ে দেবেন। সেখানে আমার ডাটা লিঙ্কটা কপি হয়েছে, ইমেজের লিঙ্কটা কপি করতে হবে। এরপর এখানে আপনাদের রিজার্ভ দিতে হবে, আপনাদের কত টাকা রিজার্ভে আছে এই মেথডের। লাইক আমার 5,000 টাকা রিজার্ভে আছে। এবার এখানে কত টাকা এক্সচেঞ্জ করতে পারবে কেউ, এই মেথডে কত টাকা মিনিমাম এক্সচেঞ্জ করতে পারবে, এটা আপনারা 100 দিয়ে দিতে পারেন। এরপর আপনারা আপনাদের এই মেথডের স্ট্যাটাস দিতে পারেন। ট্রু হলে এই মেথডটা এক্সচেঞ্জের ওখানে শো হবে এবং ফলস হলেও এখানে শো হবে না। আমি ট্রু দিয়ে দিচ্ছি। এরপর ডলার রেট, আপনার এই মেথডটার এখানকার যে কারেন্সি, লাইক নগদের কারেন্সি হচ্ছে বিডিটি, তো সেই কারেন্সি $1 সমান কত কারেন্সি, তো এটা এখন আপনি ধরেন এখানে 125 দিয়ে দিবেন। এবার এখানে অটো পেমেন্ট, এটা কি আপনি এই মেথডের পেমেন্টটা অটো পেমেন্টের মাধ্যমে নেবেন, অর্থাৎ ইউনিক পেমেন্টের মাধ্যমে নেবেন নাকি ম্যানুয়ালি নেবেন। তো আপনি যদি ইউনিক পেমেন্টের মাধ্যমে নিতে চান তাহলে ট্রু দিবেন, যদি আর ম্যানুয়ালি নিতে চান তাহলে ফলস দিবেন। আমি ফলস দিয়ে দিচ্ছি। এরপর এখানে কারেন্সি দিয়ে দিতে হবে, তো নগদের কারেন্সি বিডিটি, আমি বিডিটি দিয়ে দিচ্ছি। এখানে আপনাদের দেখাতে আমার একটু ভুল হয়েছিল, এখানে আপনাদের দিতে হবে আপনাকে যখন ইউজার পেমেন্ট করবে, লাইক নগদে যখন আপনাকে পেমেন্ট করবে তখন সে কী কী ডিটেলস দেবে, লাইক আপনাদের সেন্ডার নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। আমি এখানে ভুলে অ্যাকাউন্ট টাইপ এবং অ্যাকাউন্ট নাম্বার লিখে ফেলছি। এরপর মিনিমাম কত টাকা চার্জ কাটবেন এবং চার্জ কত পার্সেন্ট কাটবেন, লাইক আমি এখানে 10% চার্জ কাটতে চাচ্ছি এবং মিনিমাম চার্জ কাটতে চাচ্ছি 20 টাকা। এরপর আপনাদেরকে যখন টাকা পাঠাবে তখন কীভাবে পাঠাবে, এখানে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিবেন। এরপর সব কিছু দেওয়া শেষ হলে আপনারা এখানে অ্যাড মেথডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিউ মেথড নগদ অ্যাডেড সাকসেসফুলি। এখন আমি আরেকটি মেথড একটু এডিট করে নিই, ইউএসডিটা এডিট করে নিচ্ছি। আমি এখানে রিজার্ভ 10 দিয়ে দিচ্ছি, মিনিমাম এক্সচেঞ্জ অন, ডলার রেট অন দিয়ে দিচ্ছি, যেহেতু এখানে ইউএসডিটি, এটা ডলার রেট অন। এরপর আমরা মিনিমাম চার্জ দিয়ে দিচ্ছি
0, চার্জ আমরা 1% দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইউএসডিটি অ্যাড্রেস দিয়ে দিবেন, এরপর আপডেট মেথড করে দিবেন। আমার মেথডটি আপডেট হয়ে গেছে। এখন যদি আমি এখানে দেখতেই পাচ্ছেন আমাদেরকে নগদ দেখাচ্ছে, যেটা আমি এইমাত্র অ্যাড করলাম। লাইক আমি ইউএসডিটি থেকে নগদে নিতে যাচ্ছি, তো আমি এক ইউএসডিটি এক্সচেঞ্জ করতে যাচ্ছি। আমি যদি নেক্সট স্টেপে চলে আসি, এখানে রিসিভার ডিটেলস, মানে আপনি নগদের কোন অ্যাকাউন্টটাতে নিতে চান, তো এখানে আপনি দিয়ে দিতে পারেন নগদ পার্সোনাল। এটা আপনার কাস্টমাররা এখানে ফিল আপ করবে, এরপর নেক্সট স্টেপে ক্লিক করে দিবে। এরপর এখানে আপনাদের ইউএসডিটিতে পেমেন্ট যে করেছে সেটার প্রুফ দিবে। এখানে আমি T1 T2 দিয়েছি। এখানে আপনারা সেন্ডার অ্যাড্রেস এবং ট্রানজ্যাকশন আইডি দিতে পারেন। তো এখানে আমি লাইক কিছু একটা দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু আমাদের এটা ম্যানুয়ালি অপশন করা আছে, তাই আমাদের এখানে ইউ ক্যান পে ম্যানুয়ালি দেখাচ্ছে। এরা যদি অটো পেমেন্ট ইনেবল করা থাকতো তাহলে আমাদের নিচে অটো পেমেন্টের অপশনটা শো হতো। তো এখানে আপনারা ইউএসডিটি অ্যাড্রেস এটার উপর ক্লিক করে এখানে কপি করে নিতে পারবেন ইউএসডিটি অ্যাড্রেস। এরপর আপনারা সাবমিট রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। দেখতেই পাচ্ছেন পেমেন্ট সাবমিটেড সাকসেসফুলি। এরপর আপনারা যদি মাই পেমেন্টসে আসেন, দেখতেই পাচ্ছেন এটা এখন পেমেন্ট পেন্ডিং হয়ে আছে। এটা কিন্তু এখনই আপনাদের অর্ডারে চলে আসেনি, এটা এখন পেমেন্ট হিসেবে আছে। এখন অ্যাডমিন যদি পেমেন্টসের ভিতর থেকে পেন্ডিংয়ে চলে আসে, এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং দেখাচ্ছে। এখন যদি এই পেমেন্টটা অ্যাডমিন রিসিভ করে থাকে, তখন এখানে পেন্ডিং থেকে স্ট্যাটাসের উপর ক্লিক করে দিবে। এখানে দেখতে পাচ্ছেন দেখাচ্ছে সেন্টার ডিটেলস। এখান থেকে অ্যাডমিন কপি করতে পারবে এবং ফুল ডিটেলস দেখতে পারবে। এখানে দুইটা অপশন পাবে, একটা সাকসেস, একটা ফেইল্ড। এখন অ্যাডমিন যদি এটাকে ফেইল্ড করে, সেক্ষেত্রে এটা অর্ডারের ভিতরে যাবে না। কিন্তু অ্যাডমিন যদি এটাকে সাকসেস করে, তাহলে পেমেন্ট সাকসেস হবে এবং নতুন একটা অর্ডার ক্রিয়েট হবে। আমি আপনাদের দেখাচ্ছি সাকসেস করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে পেমেন্টটা সাকসেস হয়ে গেছে। আর আমি যদি এখন অর্ডারসের ভিতরে আসি এবং প্রসেসিংয়ের ভিতরে আসি, দেখতেই পাচ্ছেন আমাদের এই অর্ডারটা প্রসেসিংয়ে চলে এসেছে। এখানে সব ডিটেলস দেখাচ্ছে, রিসিভার ডিটেলস দেখাচ্ছে, যেখানে ইউজার টাকা নেওয়ার জন্য রিকোয়েস্ট করেছে সেটা হচ্ছে তার নগদ পার্সোনাল নাম্বার এখানে দেখাচ্ছে। এখানে অপশন থাকবে দুইটা, একটা সাকসেস, একটা ফেইল্ড। আচ্ছা, এখন যদি আমি ইউজার প্যানেলে চলে আসি এবং মাই পেমেন্টসে আসি, দেখতেই পাচ্ছেন এখানে সাকসেস দেখাচ্ছে এবং মাই অর্ডারসের ভিতরে আমাদের অর্ডারটি ক্রিয়েট হয়ে গেছে এবং এটা প্রসেসিং দেখাচ্ছে। এরপর অ্যাডমিন যদি এটাকে সাকসেস করে, এবং ইউজার যদি মাই অর্ডারসের ভিতরে আসে, তাহলে দেখতে পাবে এখানে সাকসেস হয়ে গেছে। আপনারা যদি টুর্নামেন্ট ওয়েবসাইট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনারা আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন, যেটি স্ক্রিনে এখন শো করানো হচ্ছে।